রাগে পুরো না মাথা পুরো টকবক টকবক করে ফুটছে, বুঝলেন? মনে হচ্ছে যা পাবো ধরে বসিয়ে দেবো একটা, এইরকম মনে হচ্ছিল। কাকে মারবো সেটাই বলছি। অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা ভিডিও শুরু করলাম। এটা ছিল ঠিক বুধবারের ভিডিও। বুধবারে এখন বেজে গেছিলো পুরো দুপুর 12:30। এখন থেকে শুরু করিনি, অনেক আগে থেকেই শুরু করছি, কিন্তু এখনকার মানে দুপুরবেলাটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে সকালের দেখাবো। সবসময় যে সকাল থেকেই রুটিন অনুযায়ী দেখাতে হবে এরকম কোনো তো কথা নেই। যাই হোক, কেন রাগ ধরেছে? কারণ হচ্ছে ছেলে বইয়ের যেসব বই পড়াও হয়নি সেরকম একটা পেজ নিয়ে পুরো টুকরো টুকরো করে ছিঁড়ে তাকে রেখে দিয়েছে। আর আমি গেছিলাম স্নান করতে, এসে যখন দেখি এরম ঘটনা ঘটেছে। আর আমি এসে যখন তাদেরকে বকছি, তার ঠামি গেছে তাদেরকে সান্ত্বনা দিতে। প্রথমে তার ঠামি, আমি যেই কান ধরতে বললাম, তার ঠামি গিয়ে বলল, কেন কান ধরবে কেন? আমি বললাম, এখন গেছিস ঠামিকে ডাকতে, যখন ছিঁড়ছিলি এখন পানিশমেন্ট দিয়েছি বলে ঠামি ছুটে এসছে, যখন ছেঁড়ার সময় ঠামি কোথায় ছিল বল? এরকম বলতে তার ঠামিও বসে আছে মুখ ভোঁতা করে, আর দুজন সেখানে শুয়ে আছে। দুজনকেই, একজন বই বের করেছে আর একজন বই ছিঁড়েছে। এই নিয়ে এই করতে করতে বাইরে তো রাগের সঙ্গে সঙ্গে আবার বাইরে থেকে আসছে প্রচণ্ড একটা বাজে স্মেল। মনে হচ্ছে মানে কারুর ঘরে হয় শুটকি বা কিছু একটা রান্না করছে বা কি জানি না, অদ্ভুত রকমের একটা পচার গন্ধ আসছে। তার মধ্যে রাগ আর তার উপরে গন্ধ, দুটো মিলিয়ে। আর এই একটা ছেলে হয়েছে ঘোড়ার মতো কাশি দিচ্ছে সকাল থেকে। এর ব্যাপারটা পরে দেখাচ্ছি। এও এখন স্নান করে রেডি, খাওয়া দাওয়া করবে। বাচ্চাদেরও স্নান রেডি, ওদেরকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই হয়েছে। এবার আমার মাথায় গরমে তো রাগে টকবক করছে, কিছু বলতেও পারছি না। বাইরে এসে শুধু বসে আছি। বলেছি, তুমি কান ধরে দাঁড়াও যতক্ষণ না আমি বলবো। এই বলে এসে আমি রান্নাঘরে এসেছি ওদের জন্য খাওয়ার নিতে। মাছের ঝোল হয়েছে, আর হয়েছিল চাল কুমড়োর তরকারি, আর তার সাথে ছিল মাছের ডিমের বড়া। এই ছিল আমাদের ঘরে দুপুরের আজকে মেনু। আর কিন্তু এগুলো বেড়ে তো নিয়ে যাচ্ছি, কিন্তু বাচ্চাকে যে কিভাবে বোঝাবো আমি শুধু সেটাই বুঝতে পারছিলাম না। এই যে টুকরো টুকরো করে এমনি কখনো ছেঁড়ে না, আজকে কেন ছিঁড়ে ফেলেছে আমি বুঝতে পারবো না। অন্য কোনো ছেঁড়া খাতার পেজ টেজ বা ছিঁড়তো, কিন্তু সে যে সেটা এত গুরুত্বপূর্ণ বা কি বুঝতে পারিনি না কি জানি, মোটামুটি ছেড়ে দিয়েছে। আর সেটাতেই আমার মাথা গরম হয়ে গেছিলো। এসছে দুজন, খাবার বেড়ে নিয়ে এসছি। আর ছোটে এদের খাবার দেখে ছোটে নেমে পড়েছে। ছোটে যেই নেমে পড়েছে, আর আমার সোনা কটিমা আর ছোটের মধ্যে মারপিট লেগে গেছে। এই তোর থালা আসুক, তুই খাবি, তুই আমার নিচ্ছিস কেন? এই মারপিট লেগেছে তাদের দুজনের। তাই ছোটেকে আগে একটা হাতে দিয়ে দিচ্ছি। ছোটের মা বল, আর আমি ছোটকে বললাম, যাও তো ফোনটা নিয়ে আসো তো, এই বলে তাকে ভোলাতে থাকছি। আর তার মা মহা বিপদে পড়েছে এখন। তার বাবা চলে গেছে, মানে ছোটের বাবা চলে গেছে তার শ্বশুর বাড়ি, মানে ছোটের মামার বাড়ি গেছে কোনো একটা কারণে। আর এখানে হয়েছে কি, তার যে ওয়াইফাইটা চলছিল, ওয়াইফাই চলছে না, বন্ধ হয়ে গেছে। আর সে ছোটের মা সেইটা নিয়ে ব্যস্ত আছে, কারণ শ্বশুরমশাই দেখবেন টিভি চলছে না কিছুতেই, আর বাচ্চারা দেখবে টিভি, তাই চলছে না। ফোনে মোবাইলে মানে টিভিতেও রিচার্জ নেই, ওয়াইফাই দিয়ে একটু অনলাইনে দেখে নেয় যা দেখার। ওই জন্য এত তড়িঘড়ি, বাচ্চাদেরকে এদিকে সামলানো যাচ্ছে না। একটু টিভি চালিয়ে দিলে অন্তত তারা শান্ত হয়ে বসে, না হলে তিনজনের মধ্যে শুধু মারামারি চলতে থাকে। কখনো কখনো খুব ভাব হয়ে যায়, আবার কখনো কখনো মারামারি। অনেক চেষ্টা করলো, কিছুতেই হলো না। লাস্টে বলছে, ও দিদিভাই একটু দেখো না। আমি বললাম, আমি খেটে বাচ্চাদের খাইটাই দিই, তারপরে একটু চেষ্টা করব, কিন্তু সেটাও আমার কর্ম নয়। ওটা হয়তো কোনো রকমভাবে আমি অনেক চেষ্টা করে দেখেছি তারপরে উঠে, কিন্তু হয়নি, সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। তারপরে লোক এসে আবার একটু ঠিক করে দিয়ে গেছে, তার কারেন্টের মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে। আর ঠিক এই ভিডিওটা ছিল তার ঠিক আগের দিন সকালবেলা করেছিলাম, কারণ এতটাই ওর গলা দিয়ে সঁ সঁ আওয়াজ বেরোচ্ছিল। একটা ছোট বাচ্চা সারাক্ষণ শ্বাস নিচ্ছে, সঁ সঁ করে আওয়াজ বেরোচ্ছে তার শ্বাসের সঙ্গে, কিন্তু এখন খাচ্ছে সে চা রুটি। সকাল থেকে কিছুই খেতে চাইছে না, ওর শুধু গলার মধ্যে দিয়ে অদ্ভুত রকমের আওয়াজ বেরোচ্ছে, পুরো ঘোড়ারা যেরকম কাশি করলে না কীরকম একটা ঘঁ ঘঁ করে আওয়াজ বেরোয়,
তারপরে তার ডক্টরকে বলতে ডক্টর বলছে আমি ঠিক ওষুধই দিয়েছি, ওর ঘোড়ার মতো কাশি আর বুকে হচ্ছে স্যাঁসে। কি পরশুদিন গেছিল ডাক্তারের কাছে, কিন্তু ডক্টর বলেছে বুকে কবও জমেনি, কিচ্ছু হয়নি, পুরো ঠিকঠাক আছে। একটা শুধু ওষুধ দিয়েছে, বলছিল খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঘোড়ার মতো কাশি করছে খালি খন খন করে, আর কিছুই খাচ্ছে না। এখন আদা জল রুটি দিয়েছে, খাচ্ছে। আবার ডক্টরের কাছে ফোন করতে আবার একটা ওষুধ লিখেছে। এই যে তার কাশি আর গলা থেকে স্যাঁসে আওয়াজ। আর ওর মা শুধু বলতে থাকছে যে ও দিদিভাই কী করব বলো না। আমি বললাম আমি কি বলবো বলো তো, আমার তো মনে হচ্ছে ওর মাঝে মাঝে আবার মাথায় স্নানও করায় না কাশি হয়েছে বলে। ও ভাবছে যে ঠান্ডা লেগে কাশি হয়েছে, তাই ওকে গরম জলে মানে মোটামুটি ভালোই গরম জলে স্নান করানো হচ্ছে, মাথায় জলও দিচ্ছে না কখনো কখনো, আবার গরম জলও খাওয়ানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে ওর পেট গরম হয়ে গেছে আর একটু শুকনো শুকনো কাশি হয়েছে। আমার মনে হচ্ছে ভালো করে একটু স্নান করলে আরে হয়তো ঠিক হবে, ভালো নর্মাল জলে। এরকম আমি বলছি এটা কিন্তু আমার মনে হচ্ছে, আবার যদি এটাকে করে আমি আমার বাচ্চার হলে আমি ট্রাই করতাম একবার, এই যে একবার স্নান করিয়ে দেখি কেমন হয়। না হলে তো আছে ডক্টরের কাছে যেতেই হবে শেষমেশ। ওকে তো ডক্টর দেখিয়ে এনেছে, আমি ওকে বলছে বারবার। এবার আমি বলছি আমি কি অ্যাডভাইস দেবো বলো তো, যদি হিতে বিপরীত হয়। ছোটকে বললাম তোর ঘোড়াটা দাদা দিদি আসার আগে রেখে দিবি, না হলে তোর ঘোড়া আর ঘোড়া থাকবে না, ওকে কি বানিয়ে দেবে, ওকে বিড়াল বানিয়ে দেবে ঘোড়া থেকে। তাই ঘোড়াটা আগে রেখে দিবি। ঘোড়া বলছি, সরি, এলিফ্যান্ট, হাতি। ঘোড়া, আমি এতক্ষণ ঘোড়া ঘোড়াই বলে যাচ্ছি, ঘোড়া নয় সেটা হাতি। বাড়িতে সবাই অসুস্থ। মেয়ের গলা ব্যথা, গলায় ইনফেকশান হয়েছে, তাকে তো গার্গিল করাচ্ছি, ওষুধ দিচ্ছি। যাই হোক, ছোটের এইরকম ঘোড়ার মতো কাশি। আমার ছেলে খালি রাত হলেই মা পেটে ব্যথা দিয়ে পটি করতে উঠবে, আর একটু যখন তখন হাঁচি কাশি এই চলছে। তারপরে হচ্ছে গিয়ে শাশুড়ি মায়ের কালকে থেকে লুজ মোশন, শুয়ে আছে, শুধু চিড়ে খাচ্ছে আর কিছু খাচ্ছে না। এই চলছে আমাদের ঘরে সংসারে, সবাই শুধু অসুখ আর অসুখ, এই চলছে। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, আর যদি সবার এরকম হয় কার কি ভালো লাগে, হ্যাঁ? এই সব চলছে। এই তার কাশির আওয়াজটা শুনেছেন? এই রকম। ডক্টরের কথায় ডক্টর কিছু না, আবার তার বাবা মার তো চিন্তা। সে গো, মারছো কেন? কিরকম গলার আওয়াজ হয়েছে গো তোমার? কি রে, হ্যাঁ? না, এটা কি আওয়াজ রে, এ কি আওয়াজ? আমি মাইকটা নিয়ে শোনাচ্ছি, কারণ যদি আপনারা শুনে বুঝতে পারেন যে কারুর না কারুর তো বাচ্চার হয়ে থাকবে, একটা ভালো অ্যাডভাইস পেলে ভালো হয়। অন্তত কমেন্টে জানাবেন যে এটা কি নর্মাল নাকি এটা কোনো মানে ডাক্তার তো দেখে বললো যে এটা কিছুই না সেরকম, কিন্তু আমারও একটা কেমন লাগছে সেই সকাল থেকে দেখে না, এই যে এরকম ঘোড়ার মতো কাশি করছে, আমার এই জন্য ভালো লাগছে না।